এই জায়গাটায় এখন যেরকম ভিড় হয়েছে, এই জায়গাটা দেখে কিন্তু বোঝাই যাবে না যে এটা দুর্গাপুজোর মোমেন্ট। আমি সবাইকে একবার ভিড়টা জাস্ট দেখিয়ে দিই। মানে হ্যালো এভরিওয়ান, এর আগে আমি দেখিয়েছিলাম পার্ক স্ট্রিট কীভাবে সেজে উঠেছে ক্রিসমাস 2025-এর সাজে। তো আজকে আমি এসেছি স্প্ল্যানেড। তো স্প্ল্যানেড কীভাবে সেজে উঠেছে আমি সেটাই আজকে এই ভিডিওতে সবাইকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে নিউ মার্কেট। তো লাইটিং দিয়ে এইরকমভাবে সাজানো হয়েছে সুন্দর করে, জাস্ট অসাধারণ লাগছে। একটা ওয়ার্ম আলোর এফেক্ট দারুণ লাগছে। মানে এখানে দেখে মনেই হচ্ছে না যে এখন রাত, দেখে মনে হচ্ছে যেন দিনের বেলাই এখন। এই যে সামনে, এটা হচ্ছে সেই ক্রিসমাস ট্রি যেটা এই বছর 2025-এ করা হয়েছে। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এই যে জায়গাটা, এই জায়গাটা হলো মিয়ামরের যে গলিটা, এর ভেতর দিকে, মানে এই জায়গাটাই হচ্ছে শ্রীলেদার্স এর ভেতরে রয়েছে। তো শ্রীলেদার্সের যে গলিটা, সেই গলিটা এরমভাবে সাজানো লাইট দিয়ে, অসাধারণ লাগছে দেখতে। আমি সবাইকে একবার ভিড়টা জাস্ট দেখিয়ে দিই। মানে এই মুহূর্তে এত ভিড়, মনে হচ্ছে দুর্গাপুজোর লাইন, মানে কিলবিল করছে মানুষের মাথা। এটা হচ্ছে সফট টয়েসের দোকান, এখানে এখন কেনাবেচা চলছে। সফট টয়েসের হিড়িকটা কিন্তু সবসময় লেগে থাকে। বছরে যেই সময় আসা হয় না কেন, সফট টয়েস কিন্তু খুব বিক্রি হয় সব জায়গায়। আচ্ছা, এই জায়গাটা একবার দেখিয়ে দিই। এই যে আমার সামনে হচ্ছে খাদিমস। খাদিমসটা কীভাবে আসতে হবে, নিউ মার্কেটের থেকে একটু ভেতর দিকে আসতে হবে। এখানে খাদিমস আছে, আর খাদিমসের জাস্ট উল্টো দিকেই কিন্তু এখানে ক্রিসমাস গুডিজের মার্কেট বসেছে। ঠিক আছে, প্রচুর লাইন, প্রচুর স্টল, এখানে ক্রিসমাস গুডিজ পাওয়া যাচ্ছে। এই রাস্তাটা ধরে আমি যত এগোবো তত কিন্তু এই স্টলসগুলো পড়বে। তো যাদের যাদের ক্রিসমাস গুডিজ একটু রিজনেবল প্রাইসে কেনার ইচ্ছা আছে, স্প্ল্যানেড মার্কেটের এই জায়গা থেকে কিন্তু পেয়ে যাবে। আমি কাছাকাছি গিয়ে একটা কুইক ভিউ দিয়ে দিচ্ছি যে কি কি আছে। ন্যাচারালি সান্টা ক্লজ তো থাকবেই, ক্রিসমাস ট্রি রয়েছে, তার সাথে সাথে এরকম ক্রিসমাস গুডিজ, মানে ডেকোরেশন করার যেই যেই জিনিসগুলো দরকার হয় ক্রিসমাসে, সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাভেলেবেল রয়েছে। ভাইয়া মার্কেট কব খুলতা है? मार्केट कब खुलता है? नीचे रख के आवाज़ कर लीजिए। এই একটা ক্রিসমাস ট্রি, জাস্ট হেভি লাগছে, আর সাইজটা কিন্তু অনেকটাই বড়, অলমোস্ট 10 ফিট। এই একটা ক্রিসমাস ট্রি আছে, এই ক্রিসমাস ট্রিটা কিন্তু বেশ বড় এবং লাইট দিয়ে ডেকোরেট করা। তো এই যারা স্টলে বসেছে, মানে যারা স্টল ওনার্স, তাদের একটা ইন্টারভিউ নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, বাট জানি না, ডিউ টু সাম আননোন রিজন ওরা কিন্তু ক্যামেরা ফেস করতে চাইছে না। যাই হোক, আমি ক্রিসমাস ট্রিটার দাম জিজ্ঞেস করলাম, যেটা লাইট বসানো ছিল সেইটার দাম ওরা বলছে 5000 রুপিস। তো মানে 5000 রুপিস কিন্তু ইজ আ হিউজ অ্যামাউন্ট। ক্রিসমাস ট্রির জন্য কে কে স্পেন্ড করতে চাও 5000 রুপিস, আই ডোন্ট নো, বাট অ্যাজ এ ব্লগার আমার কাজ সবাইকে জানানো, তো আমি জানিয়ে দিলাম এর প্রাইসটা। তো জাস্ট আরেকটু এগিয়ে এলাম, এই স্টলটাতে কিন্তু প্রচুর এরকম ক্রিসমাস ট্রি রয়েছে, প্রচুর। এই যে সামনে দেখা যাচ্ছে ভিদাতাস কালেকশন, ভিদাতাস কালেকশনের সামনেই কিন্তু এই স্টলগুলো রয়েছে। এই যে পেছনে দেখা যাচ্ছে বাজার কলকাতা, বাজার কলকাতার জাস্ট অপোজিটে।
এখানে যেটা দেখলাম ক্রিসমাস ট্রির প্রচুর কালেকশন রয়েছে, মানে যে কোনো মেজারমেন্টের যেরকম লেন্থের দরকার সেরকম লেন্থের কিন্তু অ্যাভেলেবেল আছে। যাদের যেরকম দরকার তারা কিন্তু এখানে এসে নিতেই পারো। খুব ভালো ভালো কালেকশন রয়েছে এখানে ক্রিসমাস ট্রির, ইভেন সান্টা ক্লজেরও কালেকশন। বাট আমার যেটা পার্সোনালি মনে হয় সান্টা ক্লজের কালেকশনটা কিন্তু আমি এর আগে যেখানে দেখিয়েছিলাম লেক মলের ওখানে কিন্তু ওইখানে দারুণ কালেকশন ছিল সান্টা ক্লজের। দেখো স্প্ল্যানেড জেনারেলি এমন একটা জায়গা যেখানে কিন্তু অলওয়েজ ভিড় লেগেই থাকে, বিকজ এটা বলা যেতে পারে স্প্ল্যানেড ইজ এ শপিং হাব অফ কলকাতা। কলকাতার মধ্যে এমন একটা জায়গা যেখানে হেন কোনো জিনিস নেই যেটা স্প্ল্যানেডে পাওয়া যায় না। তো এইটা তো অলওয়েজ একটা মানে জনবহুল জায়গা, এখানে সবসময় ফুটফল অনেক বেশি থাকে। কিন্তু এই সময় দাঁড়িয়ে ক্রিসমাসের সময়, তাছাড়া আজকে উইকেন্ড স্যাটারডে এবং এখন অলমোস্ট বাজে হচ্ছে 8:30, সন্ধ্যে 8:30টার সময় এই লেভেলের ভিড় থাকবে এটা কিন্তু আমি রিয়েলি এক্সপেক্ট করিনি। তো এটা কিন্তু একটা মানে বেশ দারুণ ব্যাপার। সবাই এনজয় করছে, কেনাকাটি করছে, খাওয়া দাওয়া করছে, মানে সত্যি এখানে এনজয় করার মতন কিন্তু দারুণ একটা প্লেস। যাদের শপিং করার আছে, যাদের কেনাকাটি করার আছে, তারা যদি এখানে আসে, বাড়তি পাওনা কিন্তু এই ক্রিসমাসের যেই ডেকোরেশনটা হয়েছে সেইটা। কিছু নেই। তো যাই হোক, গেছিলাম হচ্ছে নাহুমস বেকরিটা হচ্ছে অনেক পুরনো একটা দোকান, বলা যেতে পারে প্রায় 100 বছর পুরনো একটা দোকান। তো এখানে কেক, স্পেশালি ক্রিসমাস কেক আমরা যেগুলো খাই, ফ্রুট কেক অ্যান্ড অল, সেগুলোর প্রচুর ভ্যারাইটি আছে এখানে। তো দোকান এই মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছে, আমি এখন অলমোস্ট 9টা বাজতে যায়। তো এই জায়গাটা হচ্ছে হগ মার্কেটের ভেতরে। এবার হগ মার্কেট কিভাবে আসতে হবে সেটা বলাটা খুব ডিফিকাল্ট। যারা গুগল ম্যাপ চেক করো তারা জানো কিভাবে আসতে হবে। ম্যাপেতে একবার জাস্ট দেখে নিলেই হগ মার্কেটের ডিটেলসটা পেয়ে যাবে। নিউ মার্কেটেরই ভেতরে এই জায়গাটাতে সমস্ত কিছু অ্যাভেলেবেল। তো এই হগ মার্কেটের ভেতরে আছে নাহুমস বেকরি। তো আমি বলবো সবাইকে একবার আসতে, এটা কিন্তু একটা মাস্ট ভিজিট। আর এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, প্রচণ্ড লাইন পড়ে এখানে টাইমলি না এলে কিন্তু কেক পাওয়া যাবে না। আর এখানের কেক কিন্তু সত্যিই খুব ফেমাস অল ওভার কলকাতা, কেন কলকাতার বাইরেও কিন্তু এখানের কেকটা যায়। তো সেটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার, কলকাতার গর্বই বলা যেতে পারে। তো এখানটা সবাই কিন্তু এসো একবার। যাই হোক, তো এটা ছিল স্প্ল্যানেডের একটা কুইক ভিউ যে ক্রিসমাসে কিভাবে এখানে সাজানো হয়েছে, কি পাওয়া যাচ্ছে এখানে ক্রিসমাস উপলক্ষে। তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখবে তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটা ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণ স্টে টিউন, বাই বাই।